আয়তনে বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ আর্জেন্টিনা। বাংলাদেশের চেয়ে প্রায় ১৯ গুণ বড় এই দেশটির আয়তন ২৭,৮০,৪০০ বর্গ কিলোমিটার। তবে জনসংখ্যা মাত্র ৪,৮০,০০,০০০। বাংলাদেশের জনসংখ্যার প্রায় ৫ ভাগের ১ ভাগ। দেশটি খ্রিস্টান ধর্মাবলম্বী অধ্যুষিত হলেও জনসংখ্যার প্রায় ২% মুসলিম। ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে জনসংখ্যার বিচারে আর্জেন্টিনাতেই সবচেয়ে বেশি মুসলিমদের বসবাস। স্বাধীনভাবেই তারা ধর্ম পালন করেন। আর্জেন্টিনায় সাক্ষরতার হার ৯৯%। বিজ্ঞান ও সাহিত্যে রয়েছে ৫ জন নোবেল বিজয়ী। ফুটবল প্রেমীদের হৃদস্পন্দন থেকে শুরু করে তুষারাবৃত আন্দিজ পর্বতমালা, আর্জেন্টিনার প্রতিটি কোণায় জড়িয়ে রয়েছে এক অদ্ভুত মুগ্ধতা। প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস, নান্দনিক সংস্কৃতি আর ফুটবলের উন্মাদনা সব মিলিয়ে আর্জেন্টিনা এক চির বসন্তের দেশ। দেশটির পশ্চিম সীমানায় দাঁড়িয়ে রয়েছে প্রকৃতির অপরূপ বিস্ময় আন্দিজ রেঞ্জ, অন্য পাশে চিলি, আর পূর্বে পুরোটাই আটলান্টিক মহাসাগর। উত্তরে বলিভিয়া ও প্যারাগুয়ে, উত্তর পূর্বে ব্রাজিল, দক্ষিণে রয়েছে ড্রেক প্রণালী। বিচিত্র ভূপ্রকৃতি ও জলবায়ুর দেশটিকে প্রধানত 4টি ভাগে ভাগ করা হয়: পাম্পাস, প্যাটাগোনিয়া, গ্রান চাকো ও আন্দিজ অঞ্চল। ল্যাটিন আমেরিকার অন্যতম বৃহৎ কৃষিপণ্য রপ্তানিকারক দেশ আর্জেন্টিনা। বিশ্বের অন্যতম বৃহত্তম সয়াবিন, ভুট্টা এবং গম রপ্তানিকারক এটি। পাম্পাস অঞ্চলের উর্বর ভূমির কারণে এখানে প্রচুর পরিমাণে কৃষিপণ্য উৎপাদিত হয়। মানসম্মত গরুর মাংস রপ্তানিতেও দেশটির সুনাম রয়েছে প্রচুর তেল ও প্রাকৃতিক গ্যাসের মজুদ। এছাড়া আধুনিক প্রযুক্তির জন্য অত্যন্ত প্রয়োজনীয় লিথিয়াম মজুদে আর্জেন্টিনা বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর একটি। প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ সংস্কৃতি আর ঐতিহাসিক স্থানের জন্য বিশ্বজুড়ে পর্যটকদের কাছে আর্জেন্টিনা একটি জনপ্রিয় গন্তব্য। ব্রাজিল ও আর্জেন্টিনার সীমান্তে অবস্থিত ইগুয়াজু জলপ্রপাতটি বিশ্বের অন্যতম প্রাকৃতিক বিস্ময়। ঝর্ণাটির সবচেয়ে বড় অংশ ডেভিলস থ্রোট। এর বিশাল জলরাশি ও গর্জন পর্যটকদের প্রধান আকর্ষণ। চারপাশের রেন ফরেস্ট তৈরি করে এক জাদুকরী পরিবেশ। আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেস তার স্থাপত্য, সুস্বাদু খাবার ও ট্যাঙ্গো নাচের জন্য বিখ্যাত। প্রাণ চাঞ্চল্যে ভরা এমন জীবন্ত শহর ল্যাটিন আমেরিকায় আর দ্বিতীয়টি নেই। পর্যটকদের অনেকেই অবাক হয়ে যান কিভাবে এত বড় শহরটি পুরনো ঐতিহ্যকে সংরক্ষণ করে এগিয়ে চলেছে। বুয়েনোস আইরেসের পালেরমো, রেকোলেটা, বেলগ্রানোর প্রশস্ত ম্যানশন, বিলাসবহুল বিল্ডিং আর বড় বড় পার্কগুলোতে রয়েছে বৃক্ষরাজির সমাহার। এছাড়া সান টেলমো আর লা বোকার রঙিন শৈল্পিক উজ্জ্বলতা, কিংবা প্লাজা ডি মায়োর প্রাচীন ঐতিহ্যের হাতছানি যে কোনো পর্যটককে মুগ্ধ না করে পারে না। বুয়েনোস আইরেসের বস্তি অঞ্চল থেকে জন্ম নেওয়া আবেগঘন ও রোমান্টিক ট্যাঙ্গো নাচ আজ ইউনেস্কোর হেরিটেজের অংশ এবং আর্জেন্টিনার সংস্কৃতির প্রধান প্রতীক। আর্জেন্টিনাতে রয়েছে দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ আকনকাগুয়া, যার উচ্চতা প্রায় 22,838 ফুট। এছাড়া আন্দিজ পর্বতমালার পাদদেশে অবস্থিত মেন্দোজা শহরটি আর্জেন্টিনার প্রধান ওয়াইন উৎপাদনকারী অঞ্চল। এখানকার আঙুর বাগান এবং ওয়াইন টেস্টিং ট্যুরেও যান টুরিস্টরা। রয়েছে পৃথিবীর একেবারে দক্ষিণের শহর উশুয়াইয়া, যা এন্ড অফ দ্য ওয়ার্ল্ড বা পৃথিবীর শেষ প্রান্ত নামে পরিচিত। অ্যান্টার্কটিকা ভ্রমণের ক্রুজগুলো সাধারণত এখান থেকেই ছেড়ে যায়। আর্জেন্টিনার মুদ্রার নাম পেসো। বাংলাদেশি 1 টাকা কিনতে খরচ হয় 12 পেসো। 1 মার্কিন ডলার কিনতে লাগে 1470 পেসো। আসলে আর্জেন্টিনা গত কয়েক বছর ধরেই পৃথিবীর অন্যতম উচ্চ মূল্যস্ফীতির দেশ। মূল্যস্ফীতির হার সেখানে 30%-এরও বেশি, ফলে তাদের মুদ্রার মান গেছে নেমে। আর্জেন্টিনার মানুষের প্রধানতম একটি খাবার হলো আসাডো বা বারবিকিউ। বন্ধুরা বা পরিবার মিলে আড্ডা দিতে দিতে আসাডো খাওয়া তাদের ঐতিহ্যেরই অংশ। এছাড়া ঐতিহ্যবাহী চা মেট থাকে সব সময়। আর্জেন্টিনা বললেই চোখের সামনে ভেসে ওঠে আকাশি সাদা জার্সি আর ফুটবল। ফুটবল এখানকার মানুষের কাছে শুধু একটি খেলা নয়, বরং আবেগ ও ভালোবাসার আরেক নাম। ইতিহাসের 2 সেরা জাদুকর দিয়েগো ম্যারাডোনা এবং লিওনেল মেসি এই মাটিরই সন্তান। এ পর্যন্ত 3 বার বিশ্বকাপ জয় করা দেশটিতে ফুটবলের পাশাপাশি বাস্কেটবল, রাগবি এবং পোলো খেলাও অত্যন্ত জনপ্রিয়। তাদের জাতীয় খেলার নাম পাতো, যা ঘোড়ায় চড়ে খেলতে হয়। আধুনিক আর্জেন্টিনার ইতিহাস 16 শতকে স্পেনীয় উপনিবেশিকরণের মাধ্যমে সূচিত হয়। রূপা বা সিলভারের খোঁজে এসে তারা এই অঞ্চলের নাম দেয় আর্জেন্টিনা, যার ল্যাটিন শব্দ আর্জেন্টাম বা রূপা থেকে এসেছে। দীর্ঘ সংগ্রামের পর 1816 সালের 9 জুলাই তারা স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। বিংশ শতাব্দীতে দেশটির রাজনৈতিক অস্থিরতা, সামরিক শাসন এবং অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে গেছে। তবে 1983 সালে গণতন্ত্রে ফেরার পর থেকে আর্জেন্টিনা একটি স্থিতিশীল গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবেই উত্থান পতনের মধ্য দিয়ে এগিয়ে চলেছে। তবে উত্থান পতন থাকলেও আর্জেন্টিনার মানুষ জীবনকে উপভোগ করে। অতিথি পরায়ণতায়ও তারা বিশ্বে অনন্য। আকাশী সাদার এই দেশ একবার যিনি ঘুরে এসেছেন, তার মনের ক্যানভাসে স্থায়ীভাবে গেঁথে যায় আর্জেন্টিনার স্মৃতি।